ফুচকা নাম শুনলে ছোট থেকে বড় সবার মুখে জল চলে আসবে। আজ বানাবো আটা আর সুজি দিয়ে ফুচকা। এক বাটি আটা নিয়েছি, তারপরে হাফ বাটি সুজি নিয়ে আর এটা বানাবো। আটাটাকে চেলে নিলাম, ওই বাটিরই অর্ধেকটা সুজি নিয়েছি। দেখো সব সুজিটা দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি, তারপরে 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা মেখে নেব। নমস্কার, আমি পুরুলিয়া থেকে সীমা। বন্ধুরা দেখো, আমার কিন্তু এখন মাখানোটা রেডি একদম। এরপরে আধ ঘন্টা ভিজতে রেখে দেবো। ঠিক এরকম বানাতে হবে, বেশি নরম না আবার বেশি শক্ত না। এই সময় আমার বাবু চলে এসছে। বন্ধুদেরকে দেখিয়ে দাও আমি কান্না করছি, আসলে একটু বকেছিলাম, খুব দুষ্টুমি করছিল। আর এভাবেই আমাকে সমস্ত কাজ করতে হয় বাচ্চা নিয়ে। দেখো এদিকে আমার আলু আর মটরটা সেদ্ধ হতে দিলাম, পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। আর এই সময় ফোনটা হাত থেকে পড়ে সুইচ অফ হয়ে গেছিলো, তাই আর বাকিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। অনেকটা রাতও হয়ে গেছিলো জানো তো। যখন আলাদা আলাদা ফুচকাগুলো বেলে বানাচ্ছিলাম তখন খুব সুন্দর ফুলছিল, তাই একইভাবে সব ফুচকা বানিয়ে নিলাম। আর এদিকে আলুটা মেয়ে আমার মেখে রেডি করে দিয়েছে। আলুর মধ্যে দেওয়া ছিল মটর সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, জিরা ধনা শুকনো লঙ্কা ভাজা গুঁড়া, আর একটু টক জল তেঁতুলের, আর দেওয়া ছিল একটু বিট লবণ, সাদা লবণ। আর ওই যে পাপড়িগুলো হয়ে গেছিলো, সেই পাপড়িগুলোর কয়েকটা টুকরো একদম গুঁড়ো করে দেওয়া ছিল। দেখো তো এখন কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাগুলো। এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিলাম। আর এই টক জলটা দেওয়া ছিল ওই ভাজা মশলা, আর একটু জল জিরা, আর পেঁয়াজ কুচি, আর বিট লবণ। এইভাবে করে সমস্তগুলো বানিয়ে 3 জন মিলে খেতে লাগলাম। সত্যি দুর্দান্ত হয়েছিল আজকের এই ফুচকা রেসিপিটা। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।